পৃথিবীতে যে কোনো বিবেকবান সুস্থ সম্পন্ন মানুষের কাছে ঘৃণ্য একটি কর্ম হলো পায়ুকামিতা, সমকামিতা। পুরুষে পুরুষে, নারী নারীতে যেই সম্পর্কের নাম, এটা আমরা শুনতে যদিও আজকে আমাদের কষ্ট হচ্ছে, আমরা হয়তো মনে করছি এটা ভিতরে ভিতরের কথা। আজ ভিতরে ভিতরের কথা নয়, আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে তা ঢুকে গেছে। কিন্তু আমরা আমাদের এই সন্তানকে কোন পৃথিবীতে রেখে যাচ্ছি, এটা একটু দেখবার বিষয়। আমাদের সন্তান আগামী পৃথিবীতে কোন ধরনের সমস্যা ফেস করবে এবং সেগুলো সে কাটিয়ে কিভাবে উঠবে, কিভাবে সলভ করবে, কি ধরনের পৃথিবী আগামী পৃথিবী হচ্ছে, এটা আমাদের জানা উচিত। আপনারা জেনে থাকবেন, পৃথিবীতে বিশেষ করে আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি যত দিন যাচ্ছে ঈমান আমলের পরিবেশ বেশির চেয়ে বেশি নষ্ট হয়ে যাচ্ছে, বদ্দিনীতে সয়লাব হয়ে যাচ্ছে। ঠিক একটা ঘৃণ্য, সবচেয়ে পৃথিবীতে যে কোনো বিবেকবান সুস্থ সম্পন্ন মানুষের কাছে ঘৃণ্য একটি কর্ম হলো পায়ুকামিতা, সমকামিতা। পুরুষে পুরুষে, নারী নারীতে যেই সম্পর্কের নাম, এটা আমরা শুনতে যদিও আজকে আমাদের কষ্ট হচ্ছে, আমরা হয়তো মনে করছি এটা ভিতরে ভিতরের কথা। আজ ভিতরে ভিতরের কথা নয়, আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে তা ঢুকে গেছে। তারা আজকে ঘোষণা দিয়ে ঢাকা প্রাইড নামে এই ব্যানারে ঢাকায় তারা জমকালো আয়োজন অনুষ্ঠান করবে। সেখানে এই মানসিকতার যারা আছে এদেরকে নিয়ে ওই রকম নারী পুরুষ জগা খিচুড়ির রূপ নিয়ে তারা গান গাইবে, নাচবে, আর ওই সমস্ত অপকর্মের প্রতি মানুষকে উৎসাহিত করবে। এটা ঘোষণা দিয়ে করছে। এই কাজটা বাংলাদেশের আইনে এখনো অপরাধ, এমনিতে অপরাধী, বাংলাদেশের আইনেও অপরাধ। এজন্যে এই বিষয়গুলোতে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কারণ আজকে ওইটা ছোট্ট পরিসরে আছে, কিন্তু তারা ওখানে একত্র হচ্ছেই একথা বোঝানোর জন্য। তারা বলতে চাচ্ছে আমাদের এটা অধিকার, আমার শরীর আমি যেভাবে ভাববো, যেভাবে চাইবো, সেভাবে ধ্বংস করব। এই যে পৃথিবী তৈরি হচ্ছে, এই মেন্টালিটিটা আমাদের 12 বছর, 14 বছর, 15 বছর কিশোরের জীবনে যদি একবার ঢুকে যায়, সে যদি ভাবে আমার জীবন যেভাবে ইচ্ছা সেভাবে আমি ফেস করব, এইটা যদি আস্তে আস্তে নর্মালাইজ হয়ে যায়, তাহলে এক পর্যায়ে আমার সন্তান ওইদিকে চলে যাবে। আমি হয়তো জানবো না, আমি জানবো আমার ছেলে কলেজের হোস্টেলে থাকে, কিন্তু সেখানে এক ট্রান্সজেন্ডারের সংস্পর্শে থেকে তার মাথা ইতিমধ্যে ওয়াশ হয়ে গেছে। এখন আমাকেও বোঝে না, কিছুই বোঝে না, কিছুদিন পরে ডিপ্রেশনে আত্মহত্যা করে। সুতরাং আমাদেরকে এমন একটা পৃথিবী রেখে যেতে হবে যেখানে আমার সন্তান নিরাপদে বসবাস করবে, আমার সন্তান নীতি নৈতিকতা শিখবে, ডিপ্রেশন থেকে বাঁচার উপায় শিখবে, সে ধর্মীয় শিক্ষার আবহে মূলত সে নিজের জীবনকে এভাবে সুন্দর সাজাতে পারে। তাই সময় হয়েছে, আর দেরি করার সুযোগ নেই। আপনার সন্তানকে পরিপূর্ণ দ্বীন শিক্ষা দিন, প্রয়োজনীয় পরিপূর্ণ দ্বীন শিক্ষা দিয়ে অন্য সব খারাপ বিষয়গুলোর ব্যাপারে সতর্ক রেখে এরপরে দুনিয়া শিখান, নতুবা ইহকালও যাবে, পরকালও যাবে।